আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো মজাদার গরুর মগজ ভুনা। তবে আমি রিকোয়েস্ট করব, যারা নন মুসলিম আছেন তারা আমার এই ভিডিওটা স্কিপ করবেন। প্রথমেই আমি এখানে একটা গরুর মগজ নিয়েছি, আর এই মগজটাকে আমি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে পরিষ্কার করে নিতে হবে। আর দেখুন, গরুর মগজের উপরে পাতলা একটা আবরণ থাকে, এটাকে ফেলে দিতে হবে। দেখবেন যে হাত দিয়ে টান দিলেই সুতার মতো এটা উঠে আসবে। গরুর মগজ দুইভাবে পরিষ্কার করা যায়। আমি দুইটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা সেভাবেই করবেন। আমাদের সবার বাসাতেই এরকম নেটের ব্যাগ থাকে, আর এই ব্যাগটাকে আমি পানি দিয়ে ধুয়ে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে, মগজ থেকে কিছুটা অংশ নিয়ে এই ব্যাগের মাঝখানে নিতে হবে। এরপর ব্যাগটাকে চারোপাশ থেকে মুড়িয়ে আপনি যদি এভাবে হাত দিয়ে চাপ দেন, তাহলে দেখবেন যে মগজটা বের হয়ে আসবে আর সুতার মতো ময়লাটা ব্যাগের মধ্যে থেকে যাবে। আপনি যদি চান এভাবে পরিষ্কার করতে পারেন, অথবা যেটা করতে পারেন, আপনি হাত দিয়ে এভাবে টেনে টেনে এই সুতার মতো ময়লাটাকে ফেলে দিতে পারেন। আপনাদের হাতে যদি সময় না থাকে, সেক্ষেত্রে আপনারা নেটের ব্যাগ দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট লাগবে নেটের ব্যাগ দিয়ে পরিষ্কার করে নিতে। তবে সেক্ষেত্রে যেটা হয়, মগজটা একটু বেশি গলে গলে যায়। আর আজকে যেহেতু আমার হাতে সময় ছিল, তাই আমি নেটের ব্যাগ দিয়ে পরিষ্কার না করে হাত দিয়েই আস্তে আস্তে করে পরিষ্কার করে নিব। এতে করে মগজটা খুব বেশি গলে যাবে না, কিছুটা আস্ত আস্ত থাকবে, খেতে ভালো লাগবে। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে, আমি আবারও বলছি, আপনারা কিন্তু খুব সহজেই নেটের ব্যাগ দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। আর এই যে দেখুন, হাত দিয়ে আস্তে আস্তে করে টান দিলেই এরকম সুতার মতো ময়লাটা খুব সহজেই উঠে আসছে। আর এভাবে করেই আমি পুরোটা মগজ পরিষ্কার করে নিব। আর পরিষ্কার করার পরে দেখুন, মগজটা দেখতে ঠিক এরকম হবে। দেখেন, এটা কিন্তু একেবারেই ক্লিন হয়ে গিয়েছে, কোনো ময়লা নেই। আপনি চাইলে এ পর্যায়ে একবার ধুয়ে নিতে পারেন, কিন্তু আমি আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তাই এ পর্যায়ে আর ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। এবার এই মগজটাকে একটা বাটিতে নিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে কষলে নিব। এবার আমি রান্নায় চলে যাব। এই জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি মেজারমেন্ট কাপের আধা কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, ফ্লেভারের জন্য দিয়ে দিব 4-5টা তেজপাতা, সেই সাথে দিব 4-5 টুকরো দারুচিনি, একটা কালো এলাচ, 4টা সবুজ এলাচ, 5-6টা লবঙ্গ, 7-8টা কালো গোলমরিচ। এবার এই সবগুলো মশলা দিয়ে দিলাম। তেলের উপরে হালকা ভেজে নিব, তবে খুব বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। যখন মশলার খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন এখানে আমি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার পেঁয়াজটাকেও আমি হালকা ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা। এবার এই সবগুলো মশলাকে তেলের উপরে হালকা করে ভেজে নিতে হবে। হালকা গরম তেলের উপরে আদা রসুন বাটা ভেজে নিলে অনেক মজার একটা ঘ্রাণ বের হয়। সেটা আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন। মশলাটা যাতে পুড়ে না যায়, সেই জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। এবার দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, সেই সাথে আধা চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব আধা চা চামচ গরম মশলার গুঁড়া। এবার এই সবগুলো মশলাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যখন মশলার উপরে তেলটা ভেসে উঠবে, তখন আমি আগে থেকে রেডি করে রাখা মগজটা দিয়ে দিব। মগজটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনি যত বেশি সময় ধরে কষিয়ে নেবেন, মগজটা খেতে ততই ভালো লাগবে। শুধু মগজ না, যে কোনো তরকারি আপনি যত বেশি সময় ধরে কষিয়ে তারপর রান্না করবেন, দেখবেন যে সেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। ঠিক 10 মিনিট পর আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে করে নিচে থেকে লেগে না যায়। আর এভাবে করেই আমি 15 থেকে 20 মিনিটের জন্য মগজটাকে কষিয়ে নিব। আর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিব, যাতে করে নিচে থেকে লেগে না যায়। এবার আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিব, যাতে করে মগজটা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে। পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 20 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন, পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যেটা করব, আমি তেজপাতাগুলোকে তুলে ফেলে দিব, কারণ তেজপাতার কাজ শেষ। তেজপাতার ফ্লেভার যা বের হওয়ার তা হয়ে গিয়েছে। আর তেজপাতাগুলো থাকলে এটা নাড়তে অসুবিধা হয়, তাই আমি তেজপাতাগুলোকে তুলে ফেলে দিচ্ছি। আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঠিক 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। মগজটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ।
সেই সাথে দিব 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচ দেওয়ার কারণে মগজটা একটুও ঝাল হবে না, শুধু কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর ধনিয়া পাতা কুচি দেওয়ার কারণে মগজটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আরও 10 মিনিট পর দেখুন মগজটা হয়ে গিয়েছে। নামানোর ঠিক আগ মুহূর্তে আমি লবণটা চেক করেছিলাম, আরও কিছুটা লবণ লাগবে, তাই আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া। এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই মগজটা রেডি হয়ে যাবে। এই ছিল আজকের গরুর মগজ ভুনার রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।